নমস্কার বন্ধুরা, ভালো মন্দ পেজ থেকে সকলকে স্বাগতম। আজ বাড়িতে করেছিলাম আলুর পরোটা। আমি কিভাবে আলুর পরোটা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কয়েকটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম কয়েকটা পেঁয়াজ কুচিয়ে আদা রসুন থেতো করে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা একসাথে একটু ভেজে নেব। দিয়ে দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা একটু ভাজনা হয়ে এলে ম্যাশ করা আলুটা দিয়ে দেবো। অন্য কোনো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো কিন্তু আজকে কিছুই দেব না। আলুটা কষানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার পরোটা দিয়ে খাওয়ার জন্য বাড়িতে ছিল আমসত্ত্ব, সে আমসত্ত্ব দিয়ে একটু চাটনি তৈরি করব। আমসত্ত্বটাকে প্রথমে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম, তারপরে আবার জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কোনো ফোড়ন সর্ষের তেল বা সাদা তেল কোনো কিছুই দেব না, শুধু আমসত্ত্ব, তার সাথে লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু কুচিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। গ্রেভিটা ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুর পরোটাতে সাধারণত টক দই দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু ঠান্ডার দিন তো, যার জন্য এগুলো দিয়েই খাওয়া হবে। টমেটো সস আর আমসত্ত্ব চাটনি দিয়েই খাওয়া হবে। এবার ডোটা তৈরি করে নিই। আটা আর ময়দা সমান সমান নিয়ে নিয়েছি, একটুখানি লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে সফট করে ডোটা তৈরি করে নিলাম। এবার লেচিগুলো কেটে নেব, ছোট ছোট করে লেচিগুলো কাটবো। লেচির মাঝখানের পুরটা যাতে একটু মোটা থাকে আর সাইডগুলো একটু পাতলা করে, তারপরে ভিতরে আলুর পুরটা দিয়ে দেব। আলুটাকে চেপে চেপে সাইডগুলোকে এবার জোড়া লাগিয়ে নেব। আমি খুব একটা ভালো পারি না, ওই চলে আর কি। এবার সবগুলোতেই পুর ভরা হয়ে গেছে। ছেলের এখানে তো বেলনা নেই, শুধু বেলনি আছে। একটা থালার মধ্যে নিয়ে খুব নরমভাবে আলুর পরোটাগুলোকে বানিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল, অল্প একটু তেল দেব। এবার একে একে সব পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। পরোটাগুলো খুব সুন্দর ফুলেছিল, মাঝখানে একদম ফাঁপা। পরোটাগুলো কিন্তু হয়ে গেছে। এবার টমেটো সস আর আমসত্ত্বর চাটনি দিয়ে খেয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, ওয়াও টেস্টি।